নমস্কার, প্রথমেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। জেলে বসে মমতার সঙ্গে কথা বলেন পার্থ, বোমা ফটালেন শুভেন্দু। যুদ্ধে প্রস্তুতি নিচ্ছেন জিনপিং, আশ্রয় পেতেই লাদাখ সীমান্তে চরম সতর্ক ভারতীয় সেনা। বাড়ছে এই সরকারি প্রকল্পের টাকা, নতুন বছরই বড় ঘোষণা কেন্দ্রীয় মন্ত্রীর। অনুব্রত মণ্ডলের পায়ে হাত দিয়ে প্রণাম করলেন কাজল শেখ, কিসের ইঙ্গিত? আলিপুরদুয়ার থেকে কৃষকদের পাট্টা মাসিক ভাতার ঘোষণা মমতার। আরও চড়ল বিবাদ, হঠাৎ তড়িঘড়ি তলব বাংলাদেশের ডেপুটি হাই কমিশনারকে, কি পদক্ষেপ নেবে দিল্লি? বিস্তারিত খবরে যাওয়ার আগে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। প্রায় 2.5 বছর জেলে রয়েছেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। তবে সেখান থেকেই নাকি তিনি যোগাযোগ রাখছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। এমনই বিস্ফোরক কথা বলেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বস্তুত জেলে বসে মোবাইল ব্যবহার করছে অপরাধীরা, বাইরের জগতের সঙ্গে যোগাযোগ রাখছে জঙ্গিরা, নাশকতার ছক পরিকল্পনা হচ্ছে সেখান থেকেই। এই অভিযোগ উঠতেই নড়ে চড়ে বসেছে কারা দফতর। আধুনিক প্রযুক্তি বিশিষ্ট জ্যামার লাগানো হচ্ছে রাজ্যের জেলগুলোতে। তার প্রেক্ষিতে প্রতিক্রিয়া দিতে গিয়ে এহেন মন্তব্য করেন শুভেন্দু। সোমবার বিধানসভার বিরোধী দলনেতা বলেন, রাজ্যের প্রশাসনিক প্রধান পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে মোবাইলে কথা বলেন। আমি আগের কথা বলবো না, সম্প্রতির কথা বলবো। পার্থ যেদিন চান বেলের মোরব্বা খান, যেদিন চান খাসির মাংস খান। গত অষ্টমীতে লুচি ছোলার ডাল খেয়েছেন। আমি বরাবরই দাবি করি পশ্চিমবঙ্গের বাইরে এই মামলাগুলি নিয়ে যাওয়া উচিত। এরপর বিজেপি নেতার দাবি, রোজভ্যালির মামলা ওড়িশায় ছিল বলে সুদীপ বন্দ্যোপাধ্যায় জানেন জেল কাকে বলে। আজ শাহজাহান, জ্যোতিপ্রিয়া মল্লিক এরা জানে না জেল কাকে বলে। কিছুটা অনুব্রত মণ্ডল জানেন। তিনি রাজনীতি করছেন, করুন। জেলে যাওয়ার আগের ভাষা আর জেল থেকে বেরিয়ে আসার ভাষা অনেক পরিবর্তন হয়ে গিয়েছে। সদীপদার ভাষার মধ্যেও অনেক অনেক তফাৎ দেখি। দেশজুড়ে একাধিক কেন্দ্রীয় সরকারি প্রকল্পের সুবিধা পেয়ে থাকেন কম বেশি সকলেই। এবার এমনই এক সরকারি প্রকল্পে সংশোধন করে টাকা বাড়ানোর প্রস্তুতি দিয়েছেন কেন্দ্রীয় সড়ক ও পরিবহন মন্ত্রী নীতিন গডকরি। খুব শীঘ্রই এই প্রকল্পের টাকা 5 গুণ বর্ধিত হবে বলেই প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। পথ দুর্ঘটনায় আহতদের নির্দিষ্ট সময়ের মধ্যে হাসপাতালে পৌঁছে দিলেই সাহায্যকারীকে বর্তমানে 5,000 টাকা করে পুরস্কার দেওয়া হয়ে থাকে, কিন্তু এবার থেকে এই পুরস্কার মূল্য বাড়িয়ে 25,000 টাকা করে দেওয়ার কথা হবে। 4 বছর আগে 2021 সালে অক্টোবর মাসে প্রথম কেন্দ্রীয় সরকারের তরফে পুরস্কার দেওয়ার কথা ঘোষণা করা হয়। পথ দুর্ঘটনায় গুরুতর আহতদের দ্রুত হাসপাতালে পৌঁছে দেওয়ার লক্ষ্যে এই পদক্ষেপ গ্রহণ করেছিল কেন্দ্রীয় সরকার। সাধারণত অ্যাক্সিডেন্ট হওয়ার পরে 1 ঘন্টাকে আহতদের জন্য চিকিৎসকেরা খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করেন, তাই এই 1 ঘন্টাকে চিকিৎসকদের ভাষায় গোল্ডেন আওয়ার বলা হয়ে থাকে। কেন্দ্রীয় প্রকল্প অনুসারে এই দুর্ঘটনা হওয়ার প্রথম 1 ঘন্টার মধ্যে গুরুতর আহত ব্যক্তিকে যদি কেউ হাসপাতালে পৌঁছে দেয়, তাকে এই সাহায্যকারীকে পুরস্কার দেওয়া হয়। বর্তমানে পুরস্কার মূল্য 5,000 টাকা, কিন্তু সম্প্রতি কেন্দ্রীয় সরকার ও পরিবহন মন্ত্রী নীতিন গডকরি জানিয়েছেন, যারা আহতদের সময় মতো হাসপাতালে পৌঁছে দিচ্ছেন তাদের জন্য 5,000 টাকা পুরস্কার মূল্য যথেষ্ট নয়। তাই এই টাকা আরও বর্ধিত করার পরিকল্পনা করা হচ্ছে। সম্প্রতি দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট জানিয়েছে, দুর্ঘটনার পর প্রথম 1 ঘন্টায় হাসপাতালে পৌঁছালে আহত ব্যক্তিকে নগদহীন চিকিৎসা দিতে বাধ্য কেন্দ্র। মোটর ভেহিকলস অ্যাক্টের 162 ধারা অনুসারে এই সময়ে বিনা নগদে চিকিৎসা দিতে এই প্রকল্পটি একটি প্রকল্প থাকতে হবে। এই প্রকল্প চালু করার জন্য সময় বেঁধে দিয়ে শীর্ষ আদালত নির্দেশ দিয়েছে, আগামী 14 মার্চের মধ্যে এই প্রকল্প চালু করার বিজ্ঞপ্তি প্রকাশ করতে হবে। এর বেশি সময় দেওয়া হবে না বলেও জানিয়ে দিয়েছে আদালত। সোমবার এক বিরল দৃশ্যের সাক্ষী থাকলো লালমাটির জেলা। দেখা গেল দলীয় রাজনীতিতে পরস্পর বিরোধী বলে পরিচিত অনুব্রতর পায়ে হাত দিয়ে প্রণাম করছেন কাজল শেখ। আপাতত দৃষ্টিতে এই ঘটনার সৌজন্যে কিন্তু রাজনৈতিক প্রেক্ষাপটে তা অন্য মাত্রা যোগ করে। প্রশ্ন হলো যে, ফের কি তবে বীরভূম তৃণমূলের সাংগঠনিক রাশ হাতে নিচ্ছেন অনুব্রত মণ্ডল? সোমবার ইলাম বাজারের জয়দেবের মকর সংক্রান্তি উপলক্ষে উদ্বোধন হয় জয়দেব কেন্দুলি মেলার। সেই অনুষ্ঠানেই ছিলেন বীরভূমের জাল তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল, ছিলেন রাজ্য বিধানসভার ডেপুটি স্পিকার তথা রামপুরহাটের বিধায়ক আশিস ব্যানার্জি, বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ। অনুষ্ঠান শেষে অনুব্রত মঞ্চ ছাড়ার সময় দেখা যায় তাকে পায়ে হাত দিয়ে প্রণাম করছেন কাজল। সৌজন্যের এই ঘটনা তেমন গুরুগম্ভীর না হলেও জেলা রাজনীতির প্রেক্ষাপটে অন্য ইঙ্গিতবাহী বলেই মনে করা হচ্ছে, কারণ দীর্ঘদিন জেলে ছিলেন অনুব্রত ওরফে কেষ্ট মণ্ডল। ফলে দলীয় সূত্রে চাউর হতেই কেষ্টের গড়ে ধীরে ধীরে নিজের আধিপত্য বিস্তার করেছিল জেলা সভাধিপতি কাজল। কিন্তু বর্তমানে জামিনে মুক্ত অনুব্রত ফিরছেন বীরভূমে। ইতিমধ্যেই একাধিক রাজনৈতিক কর্মসূচি পালন করছেন, তবে সেগুলোতে দেখা যায়নি কাজল শেখকে। পাল্টা গত নভেম্বর কঙ্কালীতলা পঞ্চায়েত নিয়ে কাজল গোষ্ঠীর বৈঠকও ছিল অনুব্রত। এমনকি তার অনুগামীরাও হাজির হননি। ইঙ্গিত মিলেছিল ফাটল চড়াও হওয়ার। এরপরই দলের রাশ
নিজের হাতে রাখার বার্তা দিয়েছেন খোদ তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জি। জেলা রাজনীতিতে পোক্ত হচ্ছে কেষ্টর হাত। তারপরই সোমবারে অনুব্রত মণ্ডলকে প্রণাম করলেন কাজল শেখ, যা অনেক প্রশ্নের জবাব দিলেও দলীয় রাজনীতিতে কৌতূহল জারি রাখল। রবিবার আলিপুরদুয়ারে সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানে চা শ্রমিকদের হাতে জমির পাট্টা তুলে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুধু তাই নয়, যাদের কাজ নেই তাদের মাসিক ভাতা, ইলেকট্রিক বিল, জল বিনামূল্যে দেওয়ার কথা জানালেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, যে সকল চা বাগান বন্ধ রয়েছে সেখানে কর্মরত শ্রমিকদের অসুবিধা হচ্ছে। ওনাদের মাসে মাসে ১,৫০০ টাকা দিন। পানীয় জল, বিদ্যুৎ, স্বাস্থ্য পরিষেবা বিনামূল্যে দেওয়ার ব্যবস্থা করুন। চা বাগানের শ্রমিকদের পাট্টা দেব। আজ ৬,০০০ পাট্টা দেওয়া হবে। আমরা অনেক জমি অধিগ্রহণ করেছি। আমি জেলা শাসককে বলবো যাদের জায়গা মেলেনি তা নিয়ে পাট্টা দেবেন। মোট ১৩,০০০ পাট্টা দেব। বাকি জায়গায় সমীক্ষা করে দেব। কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে ফের সুর চড়ান মমতা। বলেন, আমি দিল্লি যাচ্ছি, ১৮ থেকে ২০ তারিখের মধ্যে আমি পিএম এর কাছে সময় চেয়েছি। না দিলে বলবো টাকা দাও, না হলে গদি ছাড়ো। ১,১৫,০০০ কোটি টাকা পাওনা রয়েছে। বিজেপিকেও এদিন আক্রমণ করেছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, আমি মোদী সরকারের মতো নই। আগের বার বলেছিল ১৫ লক্ষ টাকা করে অ্যাকাউন্টে দেবে বা লোকসভা ভোটের আগে ফের শুরু হবে। ওদের বিশ্বাস করবেন না। চা বাগানে আদিবাসী শ্রমিকদের কয়েকটি সমস্যা। এসটি শংসাপত্রের অনেকেরই শংসাপত্র নেই, ফলে সরকারি সুবিধা পান না। মুখ্যমন্ত্রী এদিন জানিয়ে দেন, এবারে সকলকে এই সার্টিফিকেট করে দেওয়া হবে। কোনো পরিবারে একজনের যদি সার্টিফিকেট থাকে তবে সেটি দেখিয়ে বাকিরা করাতে পারবেন। ১৫ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বর দুয়ারে সরকার হতে চলেছে। সেখানে যাতে এই সুবিধা তারা পান সেটা নিশ্চিত করতে প্রশাসনকে নির্দেশ দেন। বর্তমান সময়ে সীমান্ত কাঁটা তার নিয়ে জাতীয় থেকে রাজ্য রাজনীতি স্তরে চর্চা তুঙ্গে। বিশেষ করে কাঁটা তারের বিবাদ নিয়ে ভারত এবং বাংলাদেশেও জল গড়িয়েছে বহুদূর। আর এই বিবাদের মাঝে হঠাৎই দিল্লিতে বাংলাদেশের ডেপুটি হাই কমিশনার নুরুল ইসলামকে ডেকে পাঠালো ভারতীয় বিদেশ মন্ত্রক। সোমবার দুপুর নাগাদ তাকে দিল্লির সাউথ ব্লকে বিদেশ মন্ত্রকের দফতর থেকে বার হতে দেখা গেছে বলে সূত্রের খবর। কিন্তু তারপর থেকেই প্রশ্ন উঠছে, হঠাৎ তড়িঘড়ি ডেকে পাঠানোর কারণ কি? আবারও কি দুই দেশের বিবাদ চড়ল? জানা গিয়েছে, কাঁটা তার বিতর্কের মাঝে রবিবার ভারতীয় হাই কমিশনার প্রণয় বর্মাকে ডেকে পাঠায় মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। আর ২৪ ঘন্টা কাটতে না কাটতেই এবার তলব বাংলাদেশের ডেপুটি হাই কমিশনারকে। বিশিষ্ট সংবাদ মাধ্যম সূত্রে এমনই খবর উঠে এসেছে, কিন্তু ঠিক কী কারণে ভারতকে ডেকে পাঠানো হয়েছে সে বিষয়ে বিশেষ কোনো সঠিক তথ্য পাওয়া যায়নি। তবে সরকারি সূত্রে এতটুকু খবর জানা গিয়েছে যে বাংলাদেশি দূতকে বলা হয়েছে অবিলম্বে সীমান্তের কাজে বাধা দেওয়া বন্ধ করতে। আসলে ভারত এবং বাংলাদেশের সীমান্তে একটি বিস্তীর্ণ অঞ্চল আজও কাঁটাতার বিহীন রয়ে গিয়েছে। জানা যাচ্ছে প্রায় ৫৩৮ কিলোমিটার এলাকায় কোনো কাঁটাতার নেই। আর এরপরই শোনা যায় বিএসএফ ওই এলাকায় কাঁটাতার বসানোর কাজ শুরু করেছে। আর সেই কাজে বাধা সৃষ্টি করছে বাংলাদেশের বিজেপি। এদিকে ইউনূস সরকারের দাবি, এমন কাঁটাতার দেওয়ার ফলে ওই এলাকায় শান্তিভঙ্গ হচ্ছে, সেই সাথে দ্বিপাক্ষিক চুক্তিও নষ্ট হচ্ছে। এরপরই অভিযোগ ওঠে মালদহের কালিয়াচকে এবং দক্ষিণ দিনাজপুরে বালুরঘাটে কাঁটাতার বসানোর সময় বিজেপি বারবার বাধা দিচ্ছে। আর যার ফলে দুই দেশের ঠোকাঠুকি শুরু হয়েছে। দুই দেশের সম্পর্কে চরম গরমের মাঝেই রবিবার ডেকে পাঠানো হয় ভারতীয় হাই কমিশনার প্রণব বর্মাকে। জানা যায়, এদিন বাংলাদেশের পররাষ্ট্র সচিব জসিমউদ্দিনের সঙ্গে কথা বলেছেন তিনি। এই বিষয়ে প্রণব জানান, নিরাপত্তার জন্য সীমান্তে কাঁটা তারে বেড়া দেওয়ার ব্যাপারে আমাদের মধ্যে বোঝাপড়া রয়েছে। এই ব্যাপারে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ ও বিজেপির মধ্যে আলোচনা হয়েছে। আমরা আশা করি সীমান্তে অপরাধ দমনের বিষয়ে সহযোগিতার মাধ্যমে সেই বোঝাপড়ার বাস্তবায়ন হবে। প্রণয় আরও জানিয়েছেন, চোরাচালান, অপরাধীদের আসা যাওয়া, পাচারের চেষ্টার বিষয়ে আলোচনা হয়েছে দুজনের সাথে। সব মিলিয়ে বিস্তর আলোচনা করেছেন দুজনে।